ওই যে ছাত্রদের মতো যে আমরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসি, ওই সময় হয়তো প্রধানমন্ত্রী সাহেব আর সংলাপের কোনো প্রস্তাব গ্রহণ করেন নাই, দাবি মানেন নাই। এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলছে যে সংলাপে আসো, এখন ছাত্ররা বলছে আমরা এখন সংলাপে যাব কেন, অলরেডি 50-52 জন মারা গেছে, সংলাপে বসতে হলে যে শহীদ আবু সাইদ মারা গেছে ওই শহীদদেরকে কবর থেকে উঠে তাদের সাথে সংলাপে বসেন, তাদেরকে যদি আপনারা রাজি খুশি করতে পারেন তাহলে আমরা খুশি হইয়া রাস্তা ছেড়ে বাসায় চলে যাব। তো ওইটা তো সম্ভব না। যে সংলাপ আমরা যে দাবিগুলো আগের থেকে জানাইছি, কোটা সংস্কার করেন, কোটা মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেন, ঠিক আছে 10% দেন, একটু কম দেন। মুক্তিযোদ্ধাদের অনেক অবদান আছে বাংলাদেশে, তারা যুদ্ধ করার কারণে স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। ওই সময় অস্ত্রশস্ত্র ছিল না, লাঠি কোটা কুড়াল খন্তা দিয়ে তারা দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে স্যালুট, মোবারকবাদ, ভালো কাজ করেছে অবশ্যই। তাদেরকে মাসিক একটা ভাতা দিলে সরকার দিচ্ছে, ভালো কাজ। তাদের বৃদ্ধ অবস্থায় তাদেরকে একটা ভাতা দেওয়া দরকারও, এবং এককালীন 5 লাখ 10 লাখ 20 লাখ গিরে দিয়েছো, এটাও মোবারকবাদ দেওয়া দরকার আছে, ভালো কথা। তো কোঠার ক্ষেত্রেও তাদের সামান্য একটা সুযোগ সুবিধা রাখা দরকার। তবে একটু 1.5 হাত আঙ্গুল দেখাইতে দিয়ে কবজি পর্যন্ত গিলে ফেলাইলেন আপনি, নাতি পতি সতী অযোগ্যরাও যে কোঠার নামে চাকরির কোঠা, বিসিএস কোঠা, ডাক্তারের কোঠা, ডিসিএসপি ওসির কোঠা সব দখল করে অযোগ্যদের কারখানা বানাই নেবেন, এইটা হতে দেওয়া যাবে না। মেধাদের মূল্য করেন। ওই কোঠানা মেধা মিছিলের মধ্যে আপনার কোঠানা মেধা, বেশিরভাগই যে মেধা, তাহলে যেই ছেলেটা অনেক রাত্র দিন পইরা চেষ্টা করে মেহনত কইরা ভালো একটা রেজাল্ট করলো, হ্যাঁ কোঠা নাই, চাকরি নেই, কোঠার মধ্যে সে পড়তেছে না, তাহলে মেধাটারও মূল্যায়ন করা দরকার। হ্যাঁ, যারা দেশের জন্য অবদান রেখেছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা লাগবে, মূল্যায়ন করা দরকার। বৈষম্য ঠিক রেখে একজনকে একবারে দুধ কলা খাওয়াইবেন, আরেকজনকে পানির বোতলে দিবেন না, এটা হতে দেওয়া যায় না। এটি বর্তমান ছাত্র সমাজের কথা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম ফয়সালা করে দান করে, সবাই বলে আমিন।